সকালবেলা এই ঠাঠা রোদ্দুরের মধ্যে দুজনে মিলে রয়েছে পেট্রোল পাম্পে। তো চলো ব্লগটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ছিল শনিবার দিন সকালবেলায়। আমরা বাড়িতে যাব বলে বেরিয়েছিলাম, তবে তার আগে না আমাদের দু একটা কাজ ছিল, সেগুলো মিটিয়ে বেশ বেলা হয়ে গেছে আমাদের বাড়িতে যেতে যেতে। ও হ্যাঁ, আরও একটা জিনিস কিনে নিয়ে গেছিলাম আমরা আমাদের এই নগরুখড়া বাজার থেকে, জানো তো, একটু স্কিন সমেত চিকেন কিনে নিয়ে গেছিলাম। কারণ আমার মা বাবা সবাই এরকম স্কিন সমেত চিকেন খেতে ভালোবাসে, তবে আমাদের ওখানে না ওই স্কিন সমেত চিকেনটা কাটে না। তো ওই জন্যে বেশ অনেকটা পরিমাণে আমরা মাংস নিয়ে গেছিলাম। আর আমরা পৌঁছেছিলাম বাড়িতে ওই 12টার দিকে। যাই হোক, দুজনে মিলে সকালবেলায় খাওয়ার মধ্যে খেয়েছিলাম শুধুমাত্র চা আর বিস্কুট। খাবো করে আর খাওয়াই হয়ে উঠলো না। প্রথমে গেছিলাম একটা কাজে, তো সেখান থেকে আবার মাংসের দোকানে গেলাম। এই সব করতে করতেই দেরি হয়ে গেছিলো। এদিকে বাড়িতে এসে আমি মাংসটা ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি এসে দেখি মা ছিল না। মা গেছিলো বাউগাছিতে, তো একটা কাজে। যাই হোক, মা যখন বাড়িতে নেই আমি কাজগুলো এগিয়ে রাখি। আর বাড়িতে এসে যদি দেখি মা বাড়িতে নেই, তখন কীরকম লাগে বলো তো? আমার তো ভীষণ খারাপ লাগে। যাই হোক, বাবা আর ভাই বাড়িতে ছিল। আর ওইদিকে আমি 2-4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বাপনকে বললাম যে দুপুর তো হয়েই গেছে, ভাতটা খেয়ে নে। ও বললো না, আগে মা আসুক তারপর খাবো। তো আমি, ভাই আর বাপন, মা এসেছে তারপরেই ভাতটা খেয়েছিলাম। আর বাবার যেহেতু ওষুধ থাকে টাইমে টাইমে, ওই জন্য বাবাকে ওই 1:30টার মধ্যেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি চিকেনটা ভালো করে তেল নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এখানে কিন্তু ওই 3 কেজি 900 মতন মাংস ছিল। তো পুরোটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে এই যে ডিম সেদ্ধ টেদ্ধ খেয়ে এখানে একটু চা করে দিলাম ওকে, কারণ এতক্ষণ খালি পেটে থাকলে খিদে তো সবার পাবে, আমারও পেয়েছিল। আমিও ওই জন্য একটুখানি ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। আর সেদিনকে মা কী রান্না করেছিল সেদিনকে তো দেখালামই। এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির একটা চচ্চড়ি, তারপর পুঁটি মাছের চচ্চড়ি করেছিল, আর গুঁড়ি কচুর ঝাল। তো মা তো জানতো না যে আমরা যাব, নইলে ফ্রিজে তো চিকেন ছিল, অবশ্যই সেটাই করতো। আর আমরা যে হুটহাট যাই, কাউকেই না জানিয়ে চলে যাই, জানো তো, আমার বিশাল মজা লাগে এরকম করতে। বেশ কেউ জানবে না, আমরা হুট করে গিয়ে একটা সারপ্রাইজ দেবো, এরকম একটা ব্যাপার। তো যেহেতু বাপনের 2 দিন ছুটি ছিল, শুক্রবার দিন রাত্রে এসেছে, তো শনি রবি ছুটি, ওই জন্যে ভেবেছিলাম যে যাই শনিবার একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি। যাই হোক, এখানে তো ভাই আর ও গল্প করছে, আর আমি সেদিনকে আসার সময় সুন্দর করে আলতা পরে এসেছিলাম। তারপর মা এসেছিল ওই 2-2:30টার দিকে, না তার একটু আগে। তো আমরা সবাই মিলে 3জন মিলে একসাথে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর বিকেল হতে না হতেই মা ওখানে তালটা পুরো মেখে নিচ্ছে, কারণ আমরা গেছি, ওই জন্য মা তালের বড়া করবে। আর এদিকে আমি আর বাপন একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়িতে গেলে ওই যে একটু মামা বাড়িতে যাই। তো আমি আর ও গেছিলাম ওই দিনকে ঘুরে ওই দিনকেই চলে আসবো এরকম প্ল্যান করে। কিন্তু আমাদের কি একটা হঠাৎ মনে হলো যে যাব, একটু মামা বাড়িতে যাব। তো এইসব করতে করতে আবার কখন বাড়ি যাব, থাক সে শনিবারটা থেকে রবিবার দিন নয় চলে যাব, ছুটি তো আছেই, কোনো সমস্যা নেই। তো সেই মতন মনে তো আমাদের বেজায় আনন্দ। এদিকে এই বেচারা যেটা পরে এসেছে শুধুমাত্র সেটা পরেই সারাদিন ছিল, কারণ যেহেতু আমরা থাকার প্ল্যান করে আসিনি, ওই জন্য ওর জন্য তো কোনো জামা কাপড়ও নিয়ে আসিনি। যাই হোক, এখানে আমরা প্রথমেই চলে গেলাম একটু মা মনসায়। আর রাস্তায় বেরিয়ে আমাদের মনে পড়লো যে আমরা তো হেলমেটটাই নিলাম না। আর আমরা বেরিয়েছিলাম ওই 4টের দিকে। তো আমরা ওই জন্য বাণীপুরে যে মা মনসাটা আছে, আগের দোকানটা, তো সেখান থেকেই মিষ্টিটা নিয়েছিলাম। যেহেতু আসার সময় মিষ্টি কেনা হয়নি, অত রোদ্দুরে না আমরা আর দাঁড়াইনি, ওই জন্য বিকেলের দিকে দুজনে মিলে গেছিলাম একটু বাড়ির জন্য আর মামা বাড়ির জন্য মিষ্টি কিনতে। এখানে কালাকাঁদ আর রসমালাই নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য, আর মামা বাড়ির জন্য নিয়েছিলাম কালাকাঁদ আর ওই মালাই চমচম, না মালাই চমচম না, মালাই চপ বলে ওগুলোকে। যাই হোক, এখানে তো সব মিষ্টি টিষ্টি নিয়ে কমপ্লিট নেওয়া। তারপর একটু গুনুর জন্য নিয়ে নিয়েছিলাম মোমো। তো এই বাণীপুরের এখান থেকে মোমোটা নিয়েছিলাম। এখানের মোমোটা না ভীষণ সুন্দর করে, আর সাথে কিন্তু দেয় মাটন স্টু। শুধু সস টস কিচ্ছু দেবে না, হ্যাঁ, মোমো আর স্যুপ। মাটন স্যুপ না চিকেন হয়ে গেছে। দেখিস পেছনে গাড়ি আছে, গুনুর জন্য। গাড়ি কোন দিকে? এই তো চো। আমি ধরে বসবো, এটা দিয়ে আমি ধরে বসবো।
তারপর আমরা সোজা চলে গেলাম মামা বাড়িতে, আর গিয়ে দেখি মামুনি আর গুনু রাস্তায় পায়চারি করছিল। গুনু তো আমাকে দেখে এরকম মিচকে মিচকে হাসছিল। হ্যাঁ ঢুকিয়ে দেবে। গুনু কোথায়? গুনু কোথায়? গুনু গুনু কোথায়? আমাদের বাড়িতে ছিল অতগুলো জামা প্যান্ট। হ্যাঁ দেখ, চল ঘরে চল। চুষি এবার দেবে তোকে দাদা। দাদা এবার দেবে। দাদাইকে কিরম করছে দেখ। বন্ধু রাগ করে না, বন্ধু রাগ করলে হই করে। কি অবস্থা, বাড়িতে থাকলে ফোন করে না, বাড়িতে ফোন করে না। হ্যাঁ মামাম চলো, মামাম চলো, চলো মামাম চলো, চলো। এই যে এদিকে আসো পাপা। এই যে এটা কার? এই যে এটা কার? এটা কার? কার এটা? মাম্মামকে বলো এটা তুমি ইয়ে করে দিতে, হ্যাঁ বেড়ে দিতে। মাম্মামকে বলো। আমাকে দিয়েছে, তোমার হাত থেকে জল গলেছে মা। তারপর ওদিকে এই যে দুজনে মিলে আবার একটুখানি পাঞ্জা লড়াই খেলছে। আর এই গুনুর সাথে পাঞ্জা খেলে তো কেউ কখনোই পারে না, বাপন সবসময় হেরে যায়, সেই রকমই একটা ব্যাপার হলো। আর এ এত ছটপটে হয়েছে, আগের থেকে যেন আরও দুরন্ত হয়ে গেছে। মানে 1 মিনিট যে ওকে একটু কোলে নেব, তিরিং বিরিং করে খালি এদিক ওদিক পালাচ্ছে। যাই হোক, এদিকে আবার মামনি গেছিলো বাপনের জন্য একটা ডিমের মামলেট করতে। আমি খেলাম না, কারণ আমার ওই 2-2:30টার সময় ভাত খেয়ে উঠে না একদম খিদে ছিল না। কিন্তু ওই যে কিছু না খেলে তো সোনাই আর মামনি ছাড়বেই না, ওই জন্যে বললাম যে ওকেই একটা নয় ডিমের মামলেট করে দাও। মামনি এখন ডিমের মামলেট করে দিয়েছে, খাচ্ছে। খা খা। পুরটা গেছে মুখে। ভালো স্যুপটা কিরম খেয়ে দেখ, খুব গরম। খা আস্তে খা, কারণ ওর মধ্যে হালকা একটু সয়া সস দিয়েছে আর গোলমরিচ। হ্যাঁ অবশ্যই, এটা মাটন স্যুপ কিন্তু ভালো। না না বানিপুরের। তুমি ঠাকুরের প্রসাদ নিয়ে এসছো। আমি একটু কালাকাদ নিই, কালাকাদটা খুব সুন্দর। একটু তুমি খাও, আমি একটু তোমায় দিই। এই ভীষণ অসভ্য মামুনিটা, ওকে একটু খেতে দেখতে পারে না। মামুনি কালাকাদটা খেয়ে দেখো, মামুনি কালাকাদটা খেয়ে দেখো, খুবই সুন্দর। খা মামা, খা 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 তো মামা, আস্তে খাও। আরে তোমার বন্ধু কখনো তোমার করবে না, চিন্তা করো না। ভোটটা দেখি আর দিও। ভোটটা দেখি। এই সেটা বলতে হয় না। এই কি দাঁড়া, আমি তো সামনে দিয়ে চলে গেলাম। হাতটা দাও, তোমার হাতটা দাও। আবার কি বলছে? কিছু। যাই হোক, তারপর আবার বাড়িতে চলে এসেছি। এখানে এসে দেখছি মা যে তালের ব্যাটারটা করেছিল সেগুলো দিয়ে বেশ অনেকগুলো বড়া হয়ে গেছে, আমাদেরকে এখানে খেতে দিয়েছে। আমাদের তো পেট একদম টইটুম্বুর অবস্থা, মানে ভর্তি ছিল, তাও ওই যে বড়া করেছে। আর সত্যি বড়াগুলো খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। আর ওই যে আমি চিকেনটা এনেছিলাম, মাকে বললাম যে আজকে রাত্রিবেলায় তাহলে যে চিকেনটা আমরা এনেছি ওটাই করি। তো দেখো, স্কিন সমেত চিকেন কিন্তু আমরা ভীষণ ভালো খাই। আর জানো তো, এরকম স্কিন সমেত চিকেনে মানে রান্না করার পর যে কত তেল বেরোয় সেটা তোমরা লাস্টে দেখতে পাবে। আর আমি রান্নাটা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল জানো তো খেতে। তবে আমার ভাই একদম স্কিন সমেত চিকেন পছন্দ করে না, আবার সেটা খেতে দিলে ফেলেও না, খুবই ভালো ছিল। যাই হোক, ওদিকে চিকেনটা কষাতে দিয়েছি, আর এখানে এই দেখো মা ওই তালের বড়াগুলো করে রেখেছিল। এই বড়াগুলো কিন্তু সেদিনকে রাত্রির মধ্যেই সাবার হয়ে গেছিলো। যাই হোক, এদিকে মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখো মাংস তো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো,
তবে ওই আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হচ্ছিল। ওদিকে বাপন তো কষা মাংস খেতে ভালোবাসে, তো ওকে ডাকলাম এখানে এসে খেয়ে যেতে, কারণ বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছিল ওই জন্যে। তো ওখানে ওকে একটুখানি কষা মাংস দিলাম। তখন কিন্তু প্রায় 8:30 মতন বাজে। আর ওই মামাবাড়ির জন্য একটুখানি মাংস পাঠানো হয়েছিল, মানে মাংসটা যখন হয়ে গেছিলো তখন মামাবাড়ির জন্য একটু দিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, সেদিনকে রাতের মেনুতে তো ছিল এই যে গরম গরম ভাত আর একদম লাল টুকটুকে মাংসের ঝোল। মাংসের ঝোল বলাটাও ঠিক না, কষা কষা টাইপেরই হয়েছিল, তবে ওপর থেকে এত পরিমাণে তেল হয়েছে সেটা দেখো একবার। আর কালারটা দেখেছো কত সুন্দর। 9:30টার দিকে খাওয়া দাওয়া করে যে যার মতন শুয়ে পড়লাম। গেছিলাম একবেলার জন্য ঘুরতে, ব্যাস গিয়ে ওখানে থেকে গেলাম। তো এই ছিল সেদিনকের সারাদিনের একটা ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।